হ্যাঁ না, আমি এটা কি মিতি করাবো কি করে মিতি করাচ্ছি না, অ্যাঙ্গেল অ্যান্ড মেজারমেন্ট। হ্যাঁ গো, হ্যাঁ গো, এতে এখানে সাইজ বলে দেয় না তো। অ্যাঙ্গেল অ্যান্ড মেজারমেন্ট না, জয়েন করার দরকার নেই। দেখুন না এখান থেকে, চশমা ভেঙে গেলে বড় দুঃখ লাগে। মনে আছে? মনে আছে এটা? হ্যাঁ, অল সাইন ট্যান কস। একটু লিখে নাও যাদের মনে আছে, খুব ভালো। আমি তো করাবো যখন পুরোটাই করে দিই। অল পজিটিভ, এটা এখানে সাইন পজিটিভ, অল সাইন ট্যান কস, অর্থাৎ এখানে এরা কি পজিটিভ, তাই তো? বাকিগুলো সব নেগেটিভ। হ্যাঁ বলছি, ভালো করেই বলবো। এখানে এইটাকে বলে, লেখো ফার্স্ট সেগমেন্ট, লেখো ফার্স্ট সেগমেন্ট। এটা হচ্ছে ফার্স্ট সেগমেন্ট, যাকে বাংলায় আমরা কি বলি? প্রথম পাদ। আগে ছোটবেলায় কত হাসতাম এটা যখন স্যাররা বলতো। এখন যে পড়াই, সেদিন একটা ছেলে, তা তা বলছি না, মানে এখনকার ছেলেগুলো, সেদিনে পড়াচ্ছিলাম একটা জায়গাতে, তো দেখি ছেলেগুলো হাসছে। তো প্রথমে আমি খুব সিরিয়াস ভাবে বললাম, তোমরা পড়াশোনা করতে এসছো না কি করছো? হ্যাঁ, এগুলোতে হাসার কি আছে? তো আমি নিজেই বাড়িতে বসে ভাবলাম যে একটা টাইমে বলছি আমি, তা আমাদের বন্ধুগুলো, আমি হাসতাম না কিন্তু, পড়াশোনার মতনই নিতাম, কিন্তু তাও ছেলে যখন বন্ধুরা হাসতো, নিজে তো হাসি পাবেই। হাসুক তাহলে, এরকম হাসুক তাহলে। চলো তাহলে এইভাবে লিখে নাও। এবার আমাকে একটা শুধু কথা বলো, যে এই যে অল সাইন ট্যান কস, তাহলে সাইনের অনন্য কি, রেসিপ্রোকাল কি? কোসেক। তাহলে এখানে কে কে পজিটিভ হবে? সাইন আর কোসেক। ট্যানের সাথে কে হবে? কট, তাই তো? কসের সাথে কি হবে? সেক। বাকি সবাই কি? তাহলে লিখে নাও, রিমেনিং অল আর নেগেটিভ, রিমেনিং অল আর নেগেটিভ। বাকি সাইন কোসেক পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। মানে আর কে কে পড়ে দিল? ট্যান, কট, সেক, কোসেক, প্রিয়া, এরা সব নেগেটিভ। সি দেখো, বাবা। হ্যাঁ, না লিখে দিও না আবার। হয়েছে? কালকে এমন অবস্থা, কথা বলার অবস্থা ছিলাম না। আমি সকালবেলা খুব চিন্তায় ছিলাম, এমনিতে কালকে শুয়েছি প্রায় 2:15-20-তে, যে আমি পড়াবো কি করে। দেখি সকালবেলা হঠাৎ করে ঠিকঠাক হয়ে গেল, ভালো লাগলো বেশ। পড়ালে ঠিক লাগে, মানে অ্যাকচুয়ালি কিন্তু এটা আমি দেখেছি, খুব শরীর খারাপও যদি থাকে, পড়ানো যদি থাকে, সেই টাইমটার জন্য ঠিক হয়ে যায়। পড়ানোটা একটা অক্সিজেন কিন্তু। আমার তো গলব্লাডার স্টোন ধরা পড়েছে, বুঝতে পেরেছো? আর তোমার সে খুব পেটে ব্যথা হয়েছিল এরকম জায়গাতে, দিয়ে ধরো ইয়ে নিয়েছিলাম, ওই ঘুমের নাকি ইঞ্জেকশনটা, তারপর শরীরটা খুব খারাপ হয়ে গেছিল। বেশ ভালো খারাপ হয়েছিল। হ্যাঁ, ভোগরেন। করতে তো হবে, ওটা উপায় নেই তো, কিন্তু ব্লাডার তো। হ্যাঁ, জানি। হ্যাঁ, কিডনিতে এফেক্ট করে না?
তাহলে কি তার বদলে কি নিতে বলছো? এবারে এটাই তো আমি বুঝতে পারছি না যে কি করে হায়দ্রাবাদ যাবো। হায়দ্রাবাদ যাওয়াটাই যদি ব্যথা আমার বাবার পরে কারণ ধরা পড়ে কোনো ব্যথা নেই না আসানসোলে একটা প্লেস হসপিটাল আছে দেখবেন ওই আছে সার্জারি খুব ভালো আমার আমার রিসেন্ট করাবো গলব্লাডার। হ্যাঁ gallbladder। এই যে আমাকে দিও তো একটু ডিটেলসটা, দিও তো একটু। দেখো 90 ডিগ্রির সাথে যদি অড ভ্যালু মাল্টিপ্লাই হয় তাহলে সাইন কিসে চেঞ্জ হয়ে যাবে? কসে। আর কস চেঞ্জ হয়ে যাবে সাইনে। ক্লিয়ার? ট্যান কিসে চেঞ্জ হয়ে যাবে? কটে। আর কট কিসে চেঞ্জ হয়ে যাবে? ট্যানে। সেক কিসে চেঞ্জ হয়ে যাবে? কোসেকে। আর কোসেক কিসে চেঞ্জ হয়ে যাবে? সেকে। ক্লিয়ার? হ্যাঁ, এটা অবশ্যই লিখবেন। 90 ডিগ্রির সাথে যদি অড ভ্যালু মাল্টিপ্লাই হয় তাহলে এই জিনিসটা হবে। তাহলে জিনিসটা আমি কি বলতে চাইলাম, ধরো সাইন 90 ডিগ্রি, আচ্ছা লিখে নাও আগে, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, 11টার পর সিলেবাস করাবো। খাতা কি আছে আজকাল, আমি নিজেও জানতাম না সিলেবাস করাবো। না অ্যাকচুয়ালি ওদের একটু ক্লাসটা বাকি থেকে গেছে, তোমরা আমাকে প্রিয়াঙ্কা বলেছিল পড়িয়ে দিতে, ওই রকমই বাকি আছে আজকে। না বলো বলো, এই মহাশয় থেকে জ্বালাচ্ছে কেন? কথা শুনছো? নিবেদিতাকে জ্বালাচ্ছিলাম, মহাশয় জ্বলে উঠেছে। চলো তাহলে দেখো বাবু, এদিকে তাকাও। আচ্ছা দেখো 90 ডিগ্রির সাথে কত মাল্টিপ্লাই থাকলে 90 হয়? 1। পড়বে কি? ছেড়ে দাও ছেড়ে দাও, সোজা জিনিস এগুলো পারবে। সম্পূর্ণ দেখে মনে হয় সব কিছুই পারবে, এরকম মনে হয়। এখান থেকে কি লিঙ্ক শেয়ার করা যায়? ও তুই ক্লাস কর না, তাহলে তো বলতো স্যার লিঙ্কটা দিন, ছেড়ে দাও নাকি? ও রেকর্ডিং দেখলাম, ছেড়ে দাও, লেট হয়ে যাবে তাছাড়া আবার। তাহলে দেখো, তাহলে এখানে 9, এইটার মানেটা কি? সাইন 90 ডিগ্রি ইন্টু 1 মাইনাস থিটা। তাহলে দেখো 1 অড ভ্যালু না, তাহলে যখনই অড ভ্যালুতে গুণ হবে তখন এটা কিসে চেঞ্জ হয়ে যাবে? কসে চেঞ্জ হয়ে যাবে, কস থিটা। এবার আমাকে কি দেখতে হবে দেখো, এই তো 4টে কোয়াড্রেন্ট, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা কোয়াড্রেন্ট লিখলে বেশি ভালো হতো, এটা সেগমেন্ট কথাটা ভুল লিখেছি। ফার্স্ট কোয়াড্রেন্ট ভাব বলি দিবে, হ্যাঁ ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে দেখো এবারে একটা গল্প শোনো, যে তাহলে দেখো একটা জিনিস, যে এখানে 1 ইন্টু 90 মাইনাস থিটা, তার মানে কোন ঘরে থাকছে এটা কে বলতে পারে? ফার্স্ট ঘরে। 90 ডিগ্রির সাথে 1 মাল্টিপ্লাই হলো মাইনাস থিটা, তার মানে আমি ধরলাম এই থিটাটা ভ্যালু 1, তাহলে কত হবে? 90 ইন্টু 1 90 মাইনাস 1 89। তার মানে কোন ঘরে হচ্ছে? এই ঘরে হচ্ছে না? ক্লিয়ার বিষয়টা? কি বললাম আমি? বললাম থিটার ভ্যালু যদি 1 ডিগ্রিও হয় তাহলে 90 ডিগ্রির সাথে 1 গুণ হচ্ছে, মানে এই এক ফার্স্ট কোয়াড্রেন্ট। এবার এর সাথে যদি যে কোনো ভ্যালুই মাইনাস হোক, থাকবে কোথায়? ফার্স্ট কোয়াড্রেন্টে তো থাকবে, 90 এর নিচে হচ্ছে, কারণ এর ভ্যালু শুধু 90 ডিগ্রি পর্যন্ত। এটা হচ্ছে 180 ডিগ্রি, তারপরটা 270 ডিগ্রি, তারপরটা 360 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে
যদি 90 ডিগ্রি থেকে যে কোনো ভ্যালুই মাইনাস হোক থাকবে ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে এখানে সাইন কোন কোয়াড্রেন্টে আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে, যেখানে সে কি পজিটিভ, তার মানে এটা পজিটিভ ভ্যালু দিল। ক্লিয়ার? আরেকটা করে দেখাই, দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কি হয়? সাইন থিটা হয় না? হয় না? কি করে হচ্ছে দেখো, cos 90 ডিগ্রি ইন্টু 1 মাইনাস থিটা, তাহলে 1 এর জন্য কি হবে? cosটা কিসে চেঞ্জ হয়ে যাবে? সাইন। এবারে দেখো 90 ডিগ্রি 1 মাইনাস থিটা মানে ফার্স্ট কোয়াড্রেন্টেই আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে cos কি পজিটিভ, তাই এখানে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sin থিটা হলো। ক্লিয়ার? এবারে tan 90 ডিগ্রি মানে হ্যাঁ কেউ কিছু বললো? বলো নিবেদিতা। হ্যাঁ উপরে এটা 90 ডিগ্রি, এটা 180 নিচে দুটো সত্তর। এই একটু সাইডে, দুটো সত্তর 370 এটা আমার ভয় লাগছে কি করে নেবে তোমরা। এরকম এরকম অপমান। তাহলে কোলে এরকম করে বিশ্বজিৎ বসে দিয়েছে, দেবাশিস বসে নেই। ও স্বভাবই ওটা। নাকি গেড়ে হ্যাঁ রে ঠিক আছে rest মেয়ে তো নিন। পাচ্ছে না, যে ছেলের বলেই বলছে। হ্যাঁ ছেলেটা ধোকা, স্যার রাত থেকে শরীর ভালো নেই তোমার? তোমার শরীর ভালো ছিল না? আমি আজকাল মোবাইল দেখাটা একটু বন্ধ করে দিয়েছি। তো আর ফোন 6টা 7টা একটা ফোন করছি তখন দেখছি 7খানা মিস কল, 7জনকে কল করতে হবে, দেখেই আমার অবস্থা খারাপ হয়ে গেল। তার মধ্যে আবার একজন রেবন্ত, তার মধ্যে একজন আবার রেবন্ত, রেবন্ত থাকবেই। আমি যা দরকার থাকলে তুই কল করে না, আমি কল করে দিই আচ্ছা বাবু tan 90 ডিগ্রি মাইনাস থিটা, স্যার ওই ডিগ্রিটা পুরো এই দিকে 90 180 নিচে খ্যাপা এটা 90 ডিগ্রির ঘর, এই টোটালটা 180 ডিগ্রির ঘর। তো এটা যদি 0 থেকে 90, এটা 90 থেকে 180, মানে এটা 270 ডিগ্রির, এটা 360 ডিগ্রি, তাই না? চারটে তো কোয়াড্রেন্ট, বুঝতে পারছো? আমাদের স্যার এইভাবে 90 180 এমনি করে করে গুনে গুনে দেখে গুনে গুনে, হ্যাঁ বুঝতে পারলে তো কেসটা। এটা 90 ডিগ্রির ঘর, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট 90 ইন্টু 2 180 ডিগ্রি, এটা 90 ইন্টু 3 270, এটা 90 ইন্টু 4 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা সেটাও কত হবে? cot থিটাই হবে। কেন? কারণ tan এর সাথে কি গুণ হয়েছে? 1, আর অড ভ্যালু গুণ হলে কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। আচ্ছা cot 90 ডিগ্রি মাইনাস থিটা সেটাও লিখে নাও tan থিটা, তাই তো? sec 90 ডিগ্রি মাইনাস থিটা সেটাও লিখে নাও, কি হবে বলো? cosec থিটা, and cosec 90 ডিগ্রি মাইনাস থিটা sec থিটা। তাড়াতাড়ি কিন্তু, হ্যাঁ সরকার হয়েছে, বুঝবো? এগুলো সব সেগমেন্ট, হ্যাঁ এই কোয়াড্রেন্ট, ঠিক আছে। হুম, এটা কোয়াড্রেন্ট 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 কোয়াড্রেন্ট। আচ্ছা এবারে আমরা ইন্দ্রনীল শিখবো সাইন 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে 90 ডিগ্রির সাথে কত মাল্টিপ্লাই হয়েছে? 1, মানে অড ভ্যালু মাল্টিপ্লাই হয়েছে, হ্যাঁ বা না? তাহলে বলো তো বর্ষা কি হওয়া উচিত? 1 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, cos cos, তা বলছি না, মাল্টিপ্লাইটা অড ভ্যালু দিয়ে হয়েছে, তাহলে সাইনের ভ্যালুটা চেঞ্জ হয়ে কি হবে? cos হবে। এবারে 90 ডিগ্রি ইন্টু 1 প্লাস থিটা, তাহলে কোন ঘরে থাকবে? সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি পজিটিভ, তাহলে এটা প্লাস cos থিটা হবে। ক্লিয়ার? যেহেতু সাইন পজিটিভ তাই।
কসের উপর ভিত্তি করে হবে না না? এটা কত সময় হবে? যেমন cos 90 ডিগ্রি, হ্যাঁ যার ভ্যালু বার করছো cos 90 ডিগ্রি প্লাস থিটা, এইবারে দেখো অড ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, তাহলে এটা কি হওয়া উচিত sin থিটা, এটা 190 ডিগ্রি ইন্টু 1 প্লাস থিটা কোন ঘরে, সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি নেগেটিভ, ইন্দ্রনীল বুঝতে পারেনি। সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি শুধু sin থিটার কোসেক থিটা পজিটিভ, কিন্তু cos কি নেগেটিভ, তাহলে এখানে কি ভ্যালু হওয়া উচিত মাইনাস হয়ে যাবে। ক্লিয়ার? আরেকটা দেখায় tan 90 ডিগ্রি প্লাস থিটা করলে বুঝতে পেরে যাবে আবার। তাহলে এখানে tan এর সাথে কত গুণ আছে 1, তাহলে 1 মাল্টিপ্লাই হওয়ার জন্য এটা cot থিটা হয়ে গেল, যেহেতু আমি লিখেছি অড ভ্যালু গুণ হলে এটা চেঞ্জ হয়ে যায়। এবারে দেখো tan কোন ঘরে পড়ছে 19 টু 1 মানে এই ঘর প্লাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, 1 ডিগ্রিও যোগ করলে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে tan কি নেগেটিভ, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে অনলি sin থিটার কোসেক থিটা পজিটিভ হবে, বাকি সব নেগেটিভ হবে। তাহলে লিখে নাও এবারে tan 90 ডিগ্রি প্লাস থিটা সমান মাইনাস cot থিটা। হ্যাঁ ওইটা কোন থেকে বলবো? আচ্ছা সবাই কুল হয়ে যাও, আর একটা কথা বলো না বনশ্রী, আমি এটা বলতে চাইছি যে এই ঘরটাতে সবাই থাকে, এই ঘরে শুধু কে থাকে, কে পজিটিভ, সাইন আর কোসেক, অর্থাৎ সাইন আর তার রেসিপ্রোকাল। এটা ট্যান আর কটের ঘর, বাকি সব কিন্তু নেগেটিভ, সাইন কোসেক সবাই নেগেটিভ, শুধু কে পজিটিভ ট্যান আর কট। এখানে cos থিটা sec থিটা পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। যখন আমাকে কোনো ভ্যালু বার করতে দেয়, যেমন ধরো sin 90 ডিগ্রি প্লাস থিটা, তার ভ্যালু কি করে হবে, আর আমরা তো এগুলো মুখস্থ লিখে দিই না, আসছে কোথা থেকে সেগুলো আমার জানতে হবে, নাহলে আমি তো ভুল করে বসবো। তাহলে যখন আমি sin 90 ডিগ্রি প্লাস থিটা বলছি, তাহলে থিটার ভ্যালু যদি হাফ ডিগ্রিও হয়, তাহলে এটা তো 90 ডিগ্রি পর্যন্ত এর সীমানা, তাহলে 90 ডিগ্রি প্লাস হাফ মানে 90 থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে কোন কোয়াড্রেন্টে চলে আসছে সেকেন্ড কোয়াড্রেন্টে। এই কোয়াড্রেন্টে সাইন কি পজিটিভ, তাই দেখো সাইনের ক্ষেত্রে পজিটিভ হয়েছে। আর এই কসটা কেন চেঞ্জ হয়েছে 1 এর জন্য, 1 3 5 এগুলো দিয়ে গুণ করলে সাইন কসে চেঞ্জ হবে, কস সাইনে চেঞ্জ হবে, ট্যান কটে চেঞ্জ হবে, কট ট্যানে চেঞ্জ হবে, সেক কোসেকে চেঞ্জ হবে, কোসেক সেকে চেঞ্জ হবে। ক্লিয়ার বিষয়টা? cos 90 ডিগ্রি প্লাস থিটাটা দেখো, এখানে 1 মাল্টিপ্লাই হয়েছে বলে সাইন হয়ে গেল, এবারে 1 ইন্টু 90 প্লাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি নেগেটিভ, তাই এটা মাইনাস সাইন থিটা। ক্লিয়ার এতটা? চলো তাহলে এবারে সবগুলো লিখে নাও, tan হয়ে গেল, এবারে cot 90 প্লাস থিটা লেখো মাইনাস tan থিটা হবে, কারণ আমরা জেনে গেছি তো যে শুধুমাত্র কে পজিটিভ হবে, সাইনটা আর কোসেকটা। ভেরি গুড। এবার লেখো sec 90 ডিগ্রি প্লাস থিটা, এভাবে দেখবে তোমাদের মনে থেকে যাবে, তাহলে মুখস্থটা ভুলবে না। যেই কোসেক 90 ডিগ্রি প্লাস থিটা হয়ে গেল, এটার ভ্যালু কি দেবে, পজিটিভ না নেগেটিভ, পজিটিভ মানে প্লাস sec থিটা, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের ঘর আর কোসেকের ঘর। ক্লিয়ার? হয়েছে সবাইকে লেখা? হয়েছে অঙ্কিতা? এবারে দেখো সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আমাকে একটা কথা বলো 180 ডিগ্রি মানে কত, 2 ইন্টু 90 ডিগ্রি, তাহলে সাইন কি কসে চেঞ্জ হবে, কি করে হবে খেপা, অড ভ্যালু, শুধু অড ভ্যালু গুণ হলে, অড মানে বিজোড় সংখ্যা, তাই এটা জোড় সংখ্যা, তাহলে এটা কি হবে, সাইন কসে চেঞ্জ হবে না, এটা সাইন থিটাই থাকবে। ক্লিয়ার? অড ভ্যালু গুণ হলে শুধু চেঞ্জ হবে, এটা তো 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে এখানে কোনো চেঞ্জ এটা হবে না। ক্লিয়ার এটা?
এবার আমাকে একটা কথা বলো, এবার আমি কি চেক করবো, সাইন কি হবে? কি হবে? নেগেটিভ। কেন? তাহলে না, সেকেন্ড কোয়াড্রেন্টই তো খেপা, মাইনাস থিটা। 2 × 90 মানে একটা 90, দুটো 90 মাইনাস থিটা মানে এই কোয়াড্রেন্টই থাকবে। এই কোয়াড্রেন্টের সাইন কি? পজিটিভ, প্লাস সাইন থিটা। ঠিক আছে, চলো cos 180 ডিগ্রি মাইনাস থিটা করো তাহলে। 2 × 90 তাহলে মাইনাস, তাহলে cos cosই থাকবে, তাহলে cos থিটা। দেখছি এটা, জানি না তো পজিটিভ হবে কিনা, দেখবো এবারে। 1 × 90 দেখবো বলেছি আমি। 1 × 90 কি বর্ষা ইয়ে কি বলে নিবেদিতা দুজনেই নখ খাচ্ছে। হ্যাঁ টেনশন, ট্রিগোনোমেট্রি টেনশনে। তাকাও, অ্যাডভান্স ম্যাথই এমন ম্যাথ যেগুলো ডেঞ্জারাস নয়। ওকে পেঁচালেও ওকে ফর্মুলা বেসে আসতেই হবে, যে ফর্মুলা জানি আমরা আসতেই হবে। হ্যাঁ, এ প্রিয়া নয়, প্রিয়াদের মন বোঝা খুব টাফ। হ্যাঁ, এরা কি, এরা সব ছেলে সহজ সরল, বিশ্বজিতের মতো। আচ্ছা শুনলাম বনশ্রী কথা বিশাল বলে। হ্যাঁ, বনশ্রীকে যখন ওখানে চিনতাম না, ঠান্ডা হ্যাঁ, যখন ও যখন মহাশ্বেতার পাশে দাঁড়ালো, না আমার একটা জিনিস খুব ভালো লাগলো, ও যখন মহাশ্বেতার পাশে দাঁড়ালো, যে কথাগুলো বলতে আমার খুব ভালো লেগেছিল। এটা কিন্তু দরকার, এই স্ট্যামিনাটা প্রত্যেকটা মেয়ের দরকার। কারণ আমার ভিউ যদি দুর্বল হয়, আমার পা যদি দুর্বল হয়, আমি কোনো ডিসিশন নিতে পারবো? খুব দরকার। আর মহাশ্বেতা যে যুদ্ধটা করেছে, ঠিক আছে, দরকার আছে। নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে নয়, এটা সত্যি কথা। যে কোনো মেয়ে বলো, যে কোনো ছেলে বলো, প্রথম প্রথম খুব ভালো লাগবে, তারপর দেখবে জীবনটা কয়লা হয়ে যাবে। অফিস হচ্ছে এমন একটা জায়গা, সংসার থেকে দূরে থাকলে, সংসারের চাপ থেকে একটু মুক্তি থাকলে, শাশুড়ি শ্বশুরের কাছ থেকে একটু দূরে থাকলে সুবিধা হলো। এবারে কি, অফিসের পলিটিক্স থেকে দূরে থাকার জন্য আমার ঘর। তো কি হয়, দুটো মিলিয়ে কম্বাইন হয়ে ঠিক হয়ে যায়, ব্যালেন্স হয়ে যায়। আর যারা শুধু ঘরে থাকে, ছেলেও যদি শুধু ঘরে থাকে শুধু খুদ ধরবে, ঝগড়া করবে, আর মেয়েও যদি শুধু ঘরে থাকে ঠোকাঠুকি লেগে যাবে। বুঝতে পেরেছো কেসটা? এ বিরাট জিনিস। চলো এবারে দেখো, 2 × 90 এক, ওই 1 × 2 মাইনাস থিটা। ঠিক আছে, দেখানো কি আছে, ইয়ার কি মারছি প্রিয়াঙ্কা, সত্যি বাবা। 2 × 90 মাইনাস থিটা, তাহলে এই সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ না, তাহলে এখানে এটা কি হবে? মাইনাস কস থিটা। একটু বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ, আমি ওই জন্যই তো উদাহরণটা দিয়েছি। এবার বলো এটা কি 2 × 90, তাহলে ট্যান ট্যানই থেকে যাবে। এবারে ট্যান, এটা এই ঘরে থাকছে সেকেন্ড কোয়াড্রেন্ট, অবশ্যই মাইনাস ট্যান থিটা। কত তাই হবে, শুধু সাইন আর কোসেক ছেড়ে সবাই নেগেটিভ হবে। লিখে নাও তাহলে, cot 80 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস cot থিটা। ঠিক আছে, sec 180 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস sec থিটা, cosec 180 ডিগ্রি মাইনাস থিটা কি হবে বর্ষা বলো এটা? cosec 180 ডিগ্রি মাইনাস থিটা, কোসেক প্লাস কোসেক থিটা, তাই তো? হ্যাঁ, এটাই আমি বলতে চাইছি, সবাই নেগেটিভ। ঠিক আছে, চলো বাস হয়ে গেল, আর কি শিখে গেলে? আর একটি করাবো, তারপর সব নিজেরাই করবে। ইন্দ্রনীল বলতো 360 ডিগ্রি মাইনাস থিটা কোন কোয়াড্রেন্টে লাই করবে?
360 ডিগ্রি প্লাস থিটা ফিফথ। কি করে একটা মাইনাস থিটা 360 ডিগ্রি মাইনাস থিটা 1 2 3 4 মাইনাস থিটা মানে এখানেই থাকলো। আর প্লাস থিটা মানে কি 1 2 3 4 প্লাস থিটা ফিফথ এই ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসবে। ফিফথ বলে ফেললাম ওইটা, ফিফথ বলে না আর জীবন একটা জায়গায় গিয়ে হ্যাঁ পজ করতে, এটাই যে পজের জায়গা, তোমাকে আবার ফিরে আসতে হবে বাবা। সত্য তেতা দাপর কলি আবার সত্য, তাই তো? নাইনে হ্যাঁ এটা ফোর্থ সেগমেন্ট চলছে। এই আমরা নাইনে করেছি আর কি। হ্যাঁ মানে বাকি তিনটা হ্যাঁ উপপাদ্য কমন অনুচ্ছেদ। খুব খারাপ লাগে কিন্তু তোমরা 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 ছোট, আমাদের টাইমে যে ষাঁড় গুলো ছিল না মুখস্থই করা যায়। সত্যি কথা, তার উপপাদ্য যেন মুখস্থ করা তো, উপপাদ্য যে কত দরকার। স্যারদেরও দোষ নেই, ছেলেগুলো ইন্টারেস্ট করতে হবে। আমার থাকতে না, ছেলেগুলো ইন্টারেস্ট রাখতে হবে। গাধা খাটি পেটে এরা পাগল করে দেবে। কি করছো? এমন করে জানি আমি। শোনো, লাইফে কোনোদিন কারোর জন্য মন খারাপ, শুধু নিজের জন্য সেটা প্র্যাকটিক্যাল কথা বলছি। দেখো ট্রিগোনোমেট্রি করতে করতে পড়াবো টাইম না স্যার একটা বলি cos minus theta cos শুধু মাইনাস থিটা। হ্যাঁ cos theta minus আচ্ছা হ্যাঁ cos of minus bracket এর মধ্যে minus theta তো পজিটিভ এর মধ্যে প্লাস cos থিটা পজিটিভ। ঠিকই বলে, ঠিক ঠিক বলেছো। আচ্ছা দেখো এবারে, তাহলে দেখো, তাহলে আমাকে একটা কথা বলে সাইন বনশ্রী বলবে এটা 180 ডিগ্রি মাইনাস থিটা, বলো কি ভ্যালু আসতে পারে? না আচ্ছা এটাকে তো মাইনাস করালাম নাকি, এটা প্লাস থিটা হবে, সরি বলো প্লাস থিটা কত। প্রথমে চেক করো কি দিয়ে গুণ হয়েছে, প্রথমে মাইনাসটা ভেবো না, আগে দেখো কি দিয়ে গুণ হয়েছে, 2 দিয়ে, তাহলে প্রথম কথা সাইন থিটাই হয়ে গেল। এবারে চেক করো প্লাস হবে না মাইনাস হবে। মাইনাস কেন হবে? ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট প্লাস থিটা, থার্ড কোয়াড্রেন্টের সাইন কি নেগেটিভ। ক্লিয়ার? তাহলে আমি আর এগুলো করছি না। কাকে? ওকে তুই 24 পদ দেখ আজকে। স্যার প্লাস হলে মানে তখন যে ইয়েটা চেঞ্জ হয়। আমি কি আছি ইয়েতে? কোয়াড্রেন্ট স্কোয়ারের মধ্যে অ্যাড করা তা বলছি না, আমার কি গুগল মিট আদৌ চলছে? চলছে না। সে যাই বলো, দেবাশিস কিন্তু রান্না করে খাই দিলে বললে হবে না। যে খিচুড়ি খেতে যাবো নাকি? হ্যাঁ চেঞ্জ হচ্ছে নয়, 2 into 90 প্লাস থিটা। বোঝান না স্যার, যেটা মাইনাস আর প্লাস মানে যেটা আপনি ওই জায়গাটা হ্যাঁ বলো, শরীর খুব একটা ঠিক নেই গো। কেন?
না না, ওইটার কারণ আছে। ওইটা একটা সমস্যা হয়েছে হোয়াটসঅ্যাপটার জন্য, বুঝলো তো? তো সেই জন্যই মেসেজ আসেনি, ওইটা চলে আসবে খুব তাড়াতাড়ির মধ্যে। ঠিক আছে, ক্লাসটা এই সপ্তাহে এই কারণেই দিইনি, আমাদের ইলেকশনে একটা ট্রেনিং আছে। হ্যাঁ, ইলেকশনে একটা ট্রেনিং আছে, তার মাঝখানে একটা দেবো ক্লাস, বুঝলি তো? হ্যাঁ, না আমার এই সামনে তোমার ইয়েতে ডিএবি, ডিএবি, হ্যাঁ। কি জানি কোথায় হ্যাঁ হ্যাঁ, ধাতগা ধাতগা। তোমার দুর্গাপুর? আর 2টো থেকে 5টা? ওই কারণে আজকে আর রিস্কটা নিলাম না, কারণ আজকে 3 ঘন্টা ট্রেনিং হবে তো, যদি 5টার আগে না ছাড়ে। আমার চলছে না তো, তুমি আমাকে মেসেজ করে দেখো, দেখো মেসেজ রিসিভ হচ্ছে না, বুঝতে পারলে তো? আমি আমার মানে একটা মার্কেটিং টিম আছে, যে এসে পরে সিআরএম ইনস্টল করে দিয়েছিল, তো হোয়াটসঅ্যাপ থেকে ব্যান করে দিয়েছে। এগুলো তো আমরা বুঝি না, তো টেকনিক্যাল বিষয়গুলো না। তো ওরা 15,000 টাকাও নিল, আমার হোয়াটসঅ্যাপটাও ব্যান হয়ে গেল, চিন্তা করো। মার্কেটিং এর জন্য, মার্কেটিং এর জন্য বলতে ওই কি সব ছিল, সফটওয়্যার ইনস্টল করে দিয়েছে, এগুলো তো বুঝি না, না তো দিয়ে ব্যান করেছে। এখন ওটা যদি পেলাম ভালো, নাহলে আবার নতুন নাম্বারে আমাকে ব্রডকাস্ট আবার নতুন করে ইয়ে করতে হবে, ওই জন্যই মেসেজ যায়নি 2 দিন। শরীর খারাপ ছিল, এনথিও পাইনি, যে চলো আমি দেখলাম থাক মার্কেট। না না না, পড়বো না, শরীরটা সত্যি খুব 2 দিন খারাপ ছিল গো, লু লেগে গেছে, বুঝলে? হ্যাঁ, আমি অ্যাড করে দেবো, আজ রাতের বেলার মধ্যে অ্যাড করে দেবো, ব্রডকাস্ট অন্তত অ্যাড করে দেবো, যাতে তোমরা কলগুলো পাও। না না, ওগুলো থেকে অনেক কিছু বোঝা যাবে, অনেকগুলো জিনিস বোঝা যাবে। ওটা যদি চার্ট দেখো না, চার্টটা দেখলে বুঝতে পারবে কোন জায়গায় দিচ্ছি, বুঝলে তো? হ্যাঁ, ঠিক আছে, যে দেখা হবে তাহলে, চলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কে বলছে আবার? স্যার অ্যাকসেপ্ট করুন। আমার সত্যি কথা একটা জিনিস খুব ভালো লাগে, বহু ছেলে মেয়ে, যেহেতু হোয়াটসঅ্যাপে মেসেজ রিসিভ হচ্ছে না, বহু ছেলে মেয়ে কিন্তু খবর নিয়েছে, স্যার কি হলো। দেখো এবারে কে বললে ঠিক করে বলতে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমাকে একটা কথা বলো, বলো তো দেখি, ট্যান, বাবু, ট্যান 1215 ডিগ্রির ভ্যালু কত হবে? পরীক্ষায় ঠিক এই ধরনের কোশ্চেন দেবে, এই কোশ্চেনটা দেওয়ার জন্যই এতক্ষণ শেখাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে দেখো আমাকে প্রথমে দেখতে হবে 1215কে 90 দিয়ে ভাগ করে, অথবা ডাইরেক্ট 360 দিয়ে ভাগ করে। আগে আমি 90 দিয়ে ভাগ করে দেখাই, তারপর 360 দিয়ে দেখাচ্ছি। তাহলে 91 90, আর এটা হবে 3, 270। হ্যাঁ, তার মানে দাঁড়ালো এটা কি, ট্যান 90 ডিগ্রি ইন্টু কত, যে বয়সে 13, 90 ইন্টু 13 প্লাস, আমি কিছু বললামই না। হ্যাঁ, 90 ইন্টু 13 প্লাস 45, কতটা নাও, ওটা ওটা উমা উমা যদি করতো সেটা মেনে নিতাম, 4 বছরে 13। ডিজিট সাম করতে বলছে, আমি বলিনি বর্ষা, মানে 13 তো শখ মেটে নিও। তো তাহলে 13টা কি অড না ইভেন? অড, তাহলে এটা ভ্যালুটা ট্যানটা কিসে হয়ে যাবে, কট 45 ডিগ্রি। এবারে আমরা কি চেক করব, প্লাস মাইনাস। তাহলে দেখো মজা, দেখো গুনবো না এরকম, দেখো 4 4 4, যদি 4 করে গুনি তাহলে 12 এখানে শেষ হওয়া উচিত, 4 8 12 এখানে শেষ হওয়া উচিত কিনা মনশ্রী? 1 2 3 4, তাহলে 8 এখানে আসবে, 12 এখানে আসবে, 13 বলেছে মানে এই ঘরটা, 13 প্লাস 45, মানে কোন ঘরটা, সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান কি, নেগেটিভ হয়ে গেল, তার মানে ভ্যালু কত হয়ে গেল, -1।
ক্লিয়ার? এই কোশ্চেন কিন্তু এটা পাবে, ইন্দ্রনীল বুঝতে পারে না। আবার বোঝাচ্ছি, দেখো 13 বলেছে গুণ 13টা 90, তাহলে এখানে আমার 4টে 90 কমপ্লিট হচ্ছে, তার মানে এখানে 4টে মানে এখানে 4-এর মাল্টিপল গুলো হবে, তাহলে 8 12 12টা পর্যন্ত এখানে কমপ্লিট হচ্ছে, কিন্তু এখানে আছে কটা? 13টা, তাহলে এটা 12 এটা 13 প্লাস 45 ডিগ্রি বলেছে মানে প্লাস থিটা, তাহলে কোন কোয়াড্রেন্টে চলে যাবে? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট ট্যান কি? তাহলে মাইনাস এটা 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 তো 13 যেহেতু আছে সেহেতু কত হয়ে গেছে বুঝতে পেরেছো তো এবারে? হ্যাঁ বলো। দাঁড়াও দাঁড়াও, আরে প্রিয়াঙ্কা সার্কেল সার্কেল করে মাথা খারাপ করে দিল আমার, দিয়ে পরে আর স্ক্রিন ফিন কিছু শেয়ার করা হয়নি আমার। হ্যাঁ পিছনে লাগা লোকের অভাব নাই দেখি। ইকোনমি করতে করতে কার আর তখন ঠিক আছে, এবারে স্ক্রিন শেয়ার হলো, জুম কোথায় আছে? এটা আমার তো মাথা কাজ করে না, জুম খুঁজে পাই না কিছুতে। দেবাশিস, আচ্ছা বনশ্রী, এখানে একটা জিনিস কাজ করে, সেটা যে যেহেতু ফিগারটা বড় আমি কিন্তু ডাইরেক্ট 360 দিয়েও ভাগ করতে পারি। তাহলে 360 দিয়ে ভাগ করা মানে কি, আমি 4টে কোয়াড্রেন্টকে একসাথে ধরে নিতে পারি। তাহলে দেখো কত দিয়ে ভাগ যাবে বলো, এখানে 3 আছে, তাহলে 4 দিয়ে 3কে 4 দিয়ে গুণ করলে কি হয়ে যায়? 12। তাহলে 4 দিয়ে যেতে পারে না নিশ্চয়ই, কারণ এখানে 60 আছে তারপরে, তাহলে 3 দিয়ে যাবে মানে 1080। সে কি এরকম হয়ে গেল? এখানে একটা সমস্যা, 90 দিয়ে করতে হবে। হ্যাঁ সেটাই, তাহলে 90 দিয়ে করাই বেটার, 90 দিয়ে করাটাই বেটার, ঠিকই বলেছে। ঠিক আছে, হ্যাঁ এই যে ধরুন 1215 ডিজিট দিয়েছে, 5 আছে, তারপরে নাম্বার 90 প্লাস 45 আমাকে করতেই হচ্ছে শেষে, যাই করি তো আমাকে ওইভাবে তাড়াতাড়ি করতে গেলে ওইভাবে ধরে নিতে হবে। বুঝলাম রে, এটাই ইন্দ্রনীল, ও কিন্তু বলবে, বলার পর নিজে যেটুকু বুঝে নিল, আর তুই বুঝলি বুঝলি না বুঝলি না বুঝলি করতেই হবে, ভাবতে হবে। না ওকে, আচ্ছা চলো ইন্দ্রনীল এটা করে দাও। সবসময় সত্যি কথা বলতে নাই বলো, ইন্দ্রনীল এবং অনুপম কত দিয়ে ভাগ করো? 90 দিয়ে করে দাও চট করে। একটু ভাগটা করো, মনে মনে মুখে মুখে থোড়াই করতে পারবে। √3/2। এবারে দেখো 25 মানে অড না ইভেন? অড, তাহলে সাইনটা কিসে চেঞ্জ হবে? কসে, কস হাফ, আনসার হাফ, কস 60 ডিগ্রি। এবারে কোয়াড্রেন্ট দেখো, তাহলে এখানে দেখো 25টা 90 যেতে হবে, তাহলে এখানে এখানে কটা 90 হয়? 4টে, তাহলে 24 এখানে কমপ্লিট হওয়া উচিত কিনা? 4 8 12 16 20 24, 24 25 প্লাস 60, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে এটা উত্তর হলো হাফ। তাহলে এবারে বলো, শিখে তো গেলে, বাড়িতে প্র্যাকটিস করে স্পিডটাকে বাড়িয়ে। ক্লিয়ার? ঠিক আছে, সবগুলো সেকেন্ড কোয়াড্রেন্ট হয়ে যাচ্ছে সবগুলো, সত্যি বাবা।
আমি আড়ালে গুণ করে নিই। 26 27 এরকম নাম্বার দিয়ে দিই। কি বলবো, যতগুলো বললাম তত বলবো, মানে সত্যি না। সেক এটা লাস্ট 2475 ডিগ্রি করো, এর ভ্যালু কত? সেকের কথা বলেছি। ওয়ান বাই রুট টু। দেখছি দেবাশিস তো বলেই দিয়েছে কত দিয়ে গুণ করতে বললো আলাদা করে, সেটাই করেছিলাম আমি। 90 ইন্টু 27 প্লাস কত হচ্ছে 45। আচ্ছা এটাও অড, তাহলে সেকটা কিসে চেঞ্জ হবে? সাইন যদি কসে হয়, ট্যান যদি কটে হয়, সেক হবে কোসেকে, তাহলে কোসেক থিটা। এবারে আমরা চেক করব পজিটিভ না নেগেটিভ। তাহলে 27, তাহলে দেখো এখানে 24 শেষ হওয়া উচিত, তাহলে 24 25 26 27 প্লাস 45। ফোর্থ কোয়াড্রেন্টে কে পজিটিভ? ট্যান কট হবে। অল সাইন ট্যান কস, তাহলে সেক পজিটিভ। তাহলে সেক পজিটিভ মানে এটা। আচ্ছা কোসেক 45, সেক পজিটিভ। সাইন কোসেক এখানে, ট্যান কট এখানে, সেক কোসেক এখানে। আচ্ছা কোসেক 45 এর ভ্যালু কত? 1 বাই রুট টু। cos পজিটিভ হবে না মাইনাস হবে, হ্যাঁ। নেগেটিভ হবে তো না। সাতাশ তো ট্যান কট 27 যাচ্ছে না সেটা। থার্ড কোয়ার্টারেই যাবে। ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। আমি ঠিক করেছি তো? বাস এইটুকু খালি বলে দাও আমি ঠিক করেছি কিনা। সবাই এত চিৎকার করতে আমি কনফিউজ হয়ে গেছি। ঠিক আছে তো? 24 25 26 27 প্লাস 45 ডিগ্রি ফোর্থ কোয়াড্রেন্ট। এবারে ভ্যালুটা খালি বলো কোসেক 45 এর কত, কি করে বার করব যদি না জানি আমি? sin 90 ডিগ্রি মানে সেটা cos থিটা, tan এর সাথে cot হয়, তাহলে sec এর সাথে কার হবে কোসেক, তাহলে কোসেক 45 কি হবে ভ্যালু? sin এর উল্টো √2। ভেরি গুড, √2, কারণ sin 45 ডিগ্রি 1/√2। বাহ, ক্লিয়ার? আবার কি চিৎকার করতে শুরু করলি তো, কি করলো আমি? বলো সঙ্গীতা দেবী, মাঝে মধ্যে ভালোই কমাই মেরে দিচ্ছ, বলো। খাবে পিকনিক এলেন না যখন, চাকরিটা পেয়ে যায় স্যার আগে নাকি? চলো নেক্সট। তাহলে এটা আমরা শিখে গেলাম। এবারে হেডিং করো কম্পাউন্ড অ্যাঙ্গেল। কম্পাউন্ড অ্যাঙ্গেল বাংলায় যৌগিক কোণ। ট্রিগোনোমেট্রি দিয়ে করছি আমরা, তাহলে লেখো sin a প্লাস বি, এগুলো বইয়েও আছে। sin a cos b প্লাস cos a sin b, একটু লিখে দিই চট করে, খুব দরকার এটা। sin a মাইনাস sin b করো, শুধু মাঝেরটা কি হয়ে যাবে? sin a cos b মাইনাস cos a sin b, তারপর লেখো cos a প্লাস b। কোনটা মাইনাস হবে? cos a cos b মাইনাস sin a sin b। তাহলে cos a মাইনাস b, cos a cos b প্লাস sin a sin b। এইগুলো খুব কাজে লাগে তাই করানো হচ্ছে। tan a প্লাস b, এটা তো প্রচুর কাজে লাগবে এটাও। tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। এখন তো সিকোণ ঢোকেনি, কথা মানে বলছি এখন সিকোণ ঢোকেনি। tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। আচ্ছা tan a মাইনাস b লিখে রাখো। উপরেরটা মাইনাস নিচে। হ্যাঁ উপরেরটা মাইনাস করে দাও, নিচেরটা প্লাস করে দাও।
এই ফর্মুলা গুলো মুখে ঠোঁটে থাকতে হবে, ঠোঁটে। ঠিক আছে, প্রথম প্রথম চাইলে তোমরা টানিয়ে দিতে পারো বাড়িতে। তোমার বাড়িতে পড়াশোনা পরিবেশ ভালো আছে না, মানে পড়াশোনা করতে প্রিয়াঙ্কাকে দেখে মানে এমনি প্রিয়াঙ্কা পড়াশোনা করে। তোমার সত্যি কথা লেগে যাওয়া উচিত এবারে। ঠিক আছে, তুমি শুধু বোঝার চেষ্টা করো যে কোন জায়গাগুলোতে মার্কসটা কমছে। অনেক সময় কি হয়, প্রিপারেশন করতে করতে না আমরা একই জিনিসকে বারবার পড়ি, কিন্তু যেটা থেকে মার্কস আসছে না, যেটা নেগেটিভ হয়ে যাচ্ছে, সেই জায়গাটা আমরা ধরতে পারি না। সেরকম হলে সুপ্রতিম জি এদের সাথে একটু আলোচনা করো, সৌরাশিস। ঠিক আছে, একটু আলোচনা করলে কি হয় দেখো, যতই হোক ওরা সাকসেস পেয়েছে তো একটু ওদের হেল্পটা দরকার। বুঝতে পেরেছো, এখানে ইগোর কোনো জায়গা নেই, আছে কি? একটু হেল্পটা দরকার পড়ে। হ্যাঁ, সবারই একটু করে কথা বললে দেখ কি হয়। ঠিক আছে, আচ্ছা tan a minus tan a minus b লিখেছো, tan a minus tan b by 1 plus tan a into tan b। আচ্ছা sin 2 theta বা sin 2a, 2 sin theta cos theta বাট 2 sin a cos a, তাই তো? আরেকটা ফর্মুলা বলো, এর কি হয়? 1 minus 2 sin square 1 minus sin square আর 2 cos square 1 minus sin square ওটা cos theta সেটা cos 2 theta, cos square theta minus sin square theta। হ্যাঁ, এটা cos 2 theta বলছো। হ্যাঁ, ওটা cos square theta minus sin square theta, 1 minus root over 1 minus sin square 2 sin square theta। 1 minus sin square theta আর একটা হচ্ছে 2 cos square theta minus হ্যাঁ, 1 minus 2 sin square theta না, root over আছে root over নেই, না তো আমার root over নেই 1 minus 2 sin square theta না। আর একটা cos square theta যাই হোক, এটা করি আগে। 2 sin a cos a লিখেছো, তারপর tan দিয়ে ফর্মুলাটা লিখে নাও। এটা 2 tan a, আচ্ছা না এটা লিখো না, আগে এটা লিখো sin 2 theta সমান 2 sin theta cos theta। এবার 2 tan a by 1 plus হ্যাঁ tan square, এই তো ভেরি গুড। মানে sin 2 এরই ফর্মুলা tan এর টার্মে, sin 2 এরই ফর্মুলা tan এর টার্মে। tan গুলো বুঝতে পারতাম, আমি হচ্ছে আরেকটা ফর্মুলা করে দিই। হ্যাঁ, cos square theta minus লিখে নিয়েছো? সবাই লেখা হয়ে গেছে? cos 2 theta সমান লেখো cos square theta minus sin square theta। রুট হবে না, রুট কেন হবে? না না হবে না। আর দেখো না, এগুলো আমরা নিজেরাই বার করতে পারি। cos square theta মানে কি? 1 minus আমরা জানি sin square theta plus cos square theta সমান 1, তাই তো? তাহলে cos square theta জায়গায় আমি কি বসিয়ে দিতে পারি? 1 minus sin square theta। আর এখানে একটা কি ছিল? sin square theta। তার মানে এটা দাঁড়িয়ে গেল 1 minus 2 sin square theta, তাই তো? তাহলে লেখো cos 2 theta সমান 1 minus 2 sin square theta, তাই তো? আর 2 cos square theta minus cos square theta minus 1 নাকি? দেখো cos square theta এর জায়গায় এবারে sin square theta এর জায়গায় বসাও 1 minus cos square theta, plus 1 তো minus 1, হ্যাঁ minus 1 এখানে আমি বসাবো 1 minus cos square theta, তাহলে cos square theta minus 1 minus 1 plus cos square theta, 2 cos square theta minus 1, বাস এটা মনে রাখলেই হবে। তাহলে cos 2 theta কি কি ফর্মুলা পেলাম? cos square theta minus sin square theta, 1 minus 2 sin square theta, 2 cos square theta minus 1। tan দিয়ে একটা ফর্মুলা tan দিয়েও আছে এটা। যখন যেগুলো লাগবে সেগুলো আমি করে দিলাম, একটু লিখবে দেখে দেখে তাহলেই হয়ে যাবে। এই tan দিয়ে যদি করে তাহলে 1 by cot করে হ্যাঁ, তো 1 বাই কত চলে গেছে আমি এক করে দিচ্ছি কেন আসছে ও বুঝতে পারছি কি পড়া থাকে না। হ্যাঁ ছাড়া কিন্তু কটে আসে কথা থেকে বলো, ওকে মুখস্থ করা যাবে আর উপায় নেই। প্রিয়াঙ্কা বুঝতে পেরেছি, হ্যাঁ করে দিচ্ছে আমি স্যার,
আসলে কি হয়, সায়েন্সের নয় না, এই জন্য এটা মুখে পারলাম না। চেষ্টা বুঝতে পারছেন? এরা এরা আমাদের কি আমার মানে এখন এই জিনিসটা যদি আমাকে ধরো একটা ইতিহাস নিয়ে কিছু বলে, আমি হয়তো এমন একটা কিছু কথা বলবো, ওরা হাসবে কি। চেষ্টা বুঝতে পারছো? এবারে এবারে আমরা বুঝতে পারছি যে পুরো অর্ডার কথা বলছে, হ্যাঁ। এবারে কিন্তু সেটা কিছু উপায় নেই, কারণ ওটা বলে দিলে ওর মনটা ভেঙে যাবে না। হয়েছে এটা কি বললাম? না ভালো লাগলো তুমি বুঝতে পারলে বিষয়টা, যে আমি হ্যাঁ করলাম, এটা ইচ্ছে করে যে করলাম বা আন্দাজে, মানে ওকে কিছু বলা হলো না। কি কি এ ইন্দোনিয়ার চারিয়াম গোস্ত বুঝাবুঝি দরকার না। হ্যাঁ আমরা মুখস্থই করেছিলাম ছোটবেলাতে। টু কস স্কয়ার থিটা মাইনাস 1। এই দেখো ইন্দোনীল, এই যে ফর্মুলাটা আছে না, কস স্কয়ার থিটা সমান কত, এটা ওইদিকে চলে যাবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এই কস স্কয়ার থিটার জায়গায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা বসিয়ে দাও, তাহলে তো এটা চলে এলো ওইরকম ভাবে। ক্লিয়ার? এখন আর সত্যি সবকিছু বুঝার সময় নেই, তোমরা একটু বর্ষাকে দেখে শেখো। ইয়ার কি বাচ্চা, এই কি হচ্ছে বনসি ফাঁসি দিচ্ছে? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তাহলে সাইন স্কয়ার থিটা সমান কত লিখতে পারি বলো? তাহলে এই যে এই ফর্মুলাটা নিশ্চয়ই আমি মুখস্থ করতে যাব না, এখান থেকে আমি এটা পাবো, পাবো না পাবো না? শুধু চিনে রাখো cos স্কয়ার থিটা সমান কত, 1 মাইনাস sin স্কয়ার থিটা। আচ্ছা, tan স্কয়ার থিটা প্লাস 1 সমান sec স্কয়ার থিটা, এটা একটা ফর্মুলা। এটাকে দুভাবে মনে রাখতে পারো, হয় এইভাবে মনে রাখতে পারো, অথবা যদি এইভাবে মনে না থাকে এটাকে ঘুরিয়ে দাও, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। যেটা খুশি তোমাদের, যেটা সুবিধা হবে। হ্যাঁ না, এটা এমনও হতে পারে যে প্রবলেম করছে নাকি কে জানে বাবা, আমাকে লেফট দেখাচ্ছে বাবু। মানে কেস চিন্তা করো, মানে কি অবস্থা এখন নেটের। এয়ারটেল তো আরো আরো খারাপ গো, এটা লাগছে 470। হ্যাঁ 30 এমবিস দেয়। কেন জিওতে প্রবলেমটা রিসেন্ট শুরু হয়েছে 5G লঞ্চ করার পর থেকে। ওরা কি চাইছে বলতে, ওই ডেইলি ওই যে আমাদের একটা লিমিট থাকে না, এক জিবি 2 জিবি, পয়সা আর কিছু থাকবে না, পয়সা বাড়ি না পুরোটাই আসবে যত খুশি। হ্যাঁ মানে হয়তো 200টা 700 টাকা হয়ে যাবে, কিন্তু উইদাউট ইন্টারনেট, যেন আমরা উইদাউট জল ছাড়া বাঁচতে পারি না, এমন একটা হ্যাবিট করে দিয়েছে, উইদাউট ইন্টারনেট তুমি বাঁচতে পারবে না। আফটার জিও কিনে হ্যাঁ এটা জিওর পর হয়েছে, কিন্তু তুমি বাঁচতে কিছুতেই পারবে না, নিঃশ্বাস হয়ে গেছে মানুষের। লক্ষ্মী ভান্ডার দিচ্ছিল, জানার কথা তো তুমি এসিটা কদিন পরে নিতে পারতে, তাহলে আমরা একটু বেঁচে যেতাম। কিসে নিলে? কত বললো? কত মানে এত কম? 41, এখানে 41 তো মোটামুটি 4000 কম। এত কম কেন? 4000 টাকা? ডাইফুল এসে 37। আমার একটা বন্ধুর জলের ডিস্ট্রিবিউটারশিপ আছে, ওর ম্যাটাডোর গেছিল সাপ্লাই করতে, ওর গাড়িতে চাবি দিয়ে চলে না, ওটাও ফ্রি হয়ে গেল। আমি 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 দেখি তাহলে তোমাকে বলবো,
ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি তো ভেবেছিলাম আমার 4 চাকাটাও কিনতে যাবো ঝাড়খণ্ডে। না ওইটা তাহলে আপনার আপনার রেজিস্ট্রেশন হবে না। তো আরটিও রেজিস্ট্রেশন আলাদা আলাদা হয়? রেজিস্ট্রেশন এখানে হয়ে যাবে। কি প্রবলেম আছে? না প্রবলেম আছে? প্রবলেম কিছু নেই। খালি ওই ঝাড়খণ্ডের গাড়ি যখনই দেখবে দাঁড়াও। আচ্ছা নাও করো এবারে দেখো বাবু একইভাবে লেখো কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। লিখেছো? এবার আমরা কতগুলো অঙ্ক করব লেখো, পালিয়ে যাও না, সব বসো। হ্যাঁ স্যার এটা হয়ে গেল? 10 মিনিটের ব্রেক নিয়ে নাও তোমরা, একটু খেয়ে নাও একটু। হ্যাঁ এটা কোনটা? হ্যাঁ এই তিনটে মেন ফর্মুলা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এটা হচ্ছে মেন তিনটে ফর্মুলা, ঠিক আছে? এই তিনটার উপরে তো ওই তিনটের হ্যাঁ এই তিনটের উপর বেস করেই বাকি সমস্ত কিছু হয়েছে। হ্যাঁ বাড়ির কাজ tan 405 ডিগ্রির ভ্যালু কত বার করে নিয়ে আসবে, sin 225 ডিগ্রির ভ্যালু বার করে নিয়ে আসবে, sec 330 ডিগ্রির ভ্যালু বের করে নিয়ে আসবে, sin 2295 ডিগ্রির ভ্যালু বের করে নিয়ে আসবে। আমি যেটুকু বুঝলাম যে তোমাদের ট্রিগোনোমেট্রির কনসেপ্ট ভালোই কাঁচা কয়েকজনের, তো সেই জন্য আমি একদম পুরোটাই বেসিক থেকে করাচ্ছি। তাহলে এই চারটে বাড়িতে করে নিয়ে আসবে, লিখে নিচ্ছ সবাই? এবার লেখো তাহলে স্যার একটা কথা, স্প্লিট এসি থেকে হ্যাঁ আপনি যদি ওই উইন্ডো এসি নেন না, ওটা কিন্তু তাড়াতাড়ি ছিল। তাই sin 70 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি এটা বার করতে দিয়েছে, তাই তো? তাহলে সব সময় দেখবে সাইন আর কসের একটা রিলেশন আছে না? কি রিলেশন আছে সাইন আর কসের? sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos স্কয়ার থিটা। তাহলে cos 20 কে কি আমি sin 70 লিখতে পারি বলো? cos 20 কে কি আমি sin 70 লিখতে পারি বর্ষা? cos 20 মানে sin 70 না? 70 আর 20 তে 90, অর্থাৎ cos 20 কে আমি কি লিখতে পারি? sin 70 cos, এটা মানে কি 90 মাইনাস 70, তার মানে এর সাথে কত গুণ হয়েছে? 1 গুণ হয়েছে। 1 গুণ হলে কসটা কিসে বদলে যায়? সাইনে বদলে যায়। তাহলে সাইন 70 ডিগ্রি। এটা কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে, কারণ 90 থেকে মাইনাস হয়েছে, তাহলে প্লাস সাইন 70, এইভাবে হচ্ছে আর কি জিনিসটা। তো এই এত কিছু স্টেপ করলে তো আমি পরীক্ষায় পাস করতে হবে না, আমি জাস্ট মনে রাখবো যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, তাহলে কস 20টা সাইনে বদলাবে, কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি থেকে মাইনাস করে দেবো। কিন্তু এলো কোথা থেকে সেটা আমি দেখালাম, যে কারো যদি বুঝতে অসুবিধা হয় এখান থেকে এটা এলো, কিন্তু এত কিছু আমি করবো না, মুখে মুখে করবো সাইন 70 বাই সাইন 70 মানে 1 ডিগ্রি। ক্লিয়ার? বলো ইন্দ্রনীলের কোনো জায়গায় অসুবিধা হচ্ছে মনে হচ্ছে? বাবু বলো। তা বলবে না আমাকে মুখ থেকে বুঝে নিতে হবে? খেপা এদিকে তাকাও, ওই যে ফর্মুলা গুলো লিখলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কস থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা কট থিটা, তাহলে সাইন থেকে কস, tan থেকে কট, সেক থেকে কোসেক, এটা আমরা জানি। এবার আমাকে একটা কথা বলো, সাইন 70 এটা মানেই তো কস 20, তাহলে বড় কস 20 নিচেও কস 20, কেটে গিয়ে 1 হয়ে গেল। কোথা থেকে হচ্ছে? 90 ডিগ্রি মাইনাস থিটা। বুঝতে পেরেছো তো? আমি দেখো এখানে cos 20 কে sin 70 বানিয়েছি, 20 আসতে গেলে 90 থেকে 70 কে বিয়োগ করতে হয়। এদিকে তাকাও, 20 আসতে গেলে 90 থেকে 70 কে বিয়োগ করতে হয়, আর এখানে cos cosই ছিল। এবার আমি একটু আগে শিখেছি 1 মাল্টিপ্লাই হলে বদলে যায়, তাহলে 90 ডিগ্রি ইন্টু 1 মাইনাস 70 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, তা আমি এই cos 20 কে sin 70 বদলে দিলাম। তো এটা আমাকে মুখে মুখে করে নিতে হবে, আমি তো জানি সাইনের সাথে কসের রিলেশন আছে, তাহলে cos 20 মানে sin 70, আমি এভাবে মনে রাখবো। tan 30 মানে cot কত?
তাহলে লেখো, পরে কোশ্চেনটা করে দাও। cos 37 ডিগ্রি বাই sin 53 ডিগ্রি, বলো মুখে মুখে বলো। ভেরি গুড, 1 হবে, কারণ cos 37 মানে sin 53, তাই না? এগুলো বাচ্চাদের কোশ্চেন। হয়েছে সবাইকার? চলো পরে কোশ্চেন। sin 36 ডিগ্রি বাই, এটা বলবে বনশ্রী। মক টেস্ট কিন্তু প্রতিদিন একটা করে দিতে শুরু করে দাও। সবাইকে বলছি প্রতিদিন ম্যাথের মক টেস্ট এবং ইংলিশের মক টেস্ট প্রতিদিন একটা করে দিতে হবে। ধরো কম্বাইন্ড দিতে ইচ্ছে করলো না, সময় নেই হয়তো, সেই ক্ষেত্রে দুটো দুটো করে পাঠ করতে পারো। ম্যাথ আর ইংলিশ প্রতিদিন মেনুতে রেখো। না বলো এটা কত হবে? 0 হবে তো নাকি? হবে তো বনশ্রী? 1 - 1 0। হ্যাঁ, পরে কোশ্চেন। cos 80 বাই sin 10 ডিগ্রি প্লাস cos 59 ডিগ্রি ইন্টু cosec 31 ডিগ্রি। বলো কি করে করবে এটা? 31 ডিগ্রি। তাহলে আমাকে এটা বলো, cos 80 এটা কত? sin 10 মানে cos 80, তাহলে cos 80 yes 1 প্লাস এটা কি আছে cos 59 আর cosec 31 কে আমি কিসের টার্মে লিখতে পারি বলো? তাহলে cosec না, cosec 31 মানে কি 90 ডিগ্রি মাইনাস 59 ডিগ্রি। তা cosec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত? sec থিটা, ঠিক? তাহলে sec কি 59 ডিগ্রি, আর এটা cos 59 ছিলই, এদিকটা 1 হয়ে গেছে cos 59, আর এটা 1/cos 59 কেটে গেল, তাহলে 1 + 1 কত হয়ে গেল? 2। না বুঝতে পারলে বলো, আমি আবার বলে দেবো। পেরেছো তো? কেউ বুঝতে না পারলে অবশ্যই বলবে আমাকে। মহাশ্বেতা বলো, বুঝেছো তো? এটা এটা cos 59 ছিল, কোসেক থেকে সেকে চলে আসে, সেক হলেই কসের সাথে সেকের রিলেশন রেসিপ্রোকাল, কেটে যাবে, তাই তো? পরে কোশ্চেন, cot 54 ডিগ্রি বাই tan 36 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি বাই cot 70 ডিগ্রি -2 বাড়িতে করবে। বাহ, ভেরি গুড। 0 কেন? এটা 1, এটা 1, 1 + 1 2, 2 - 2 0। বোঝা গেছে বিশ্বজিৎ? 2 - 2 0, এটা মাথায় রাখবে। আমি কিন্তু একটা প্লেন কথা বলছি, তাও হাসছে। 2 - 2 0 বলছি, তাও হাসছে, দেখছো ভাগ্নি? তুমি দণ্ডন সেজেছো কেন? আজকে কাকে মারবে? এই জিনিসটা করে দিল বনশ্রী আর নিবেদিতা মিলে। যখনই আমাকে দেখবো বলছে তখনই বলছে মারবো। রাতে রাতে পর্যন্ত স্বপ্নে আসছে। ইয়েস, কি যেন কাশতে কাশতে হাতুড়ি তাড়া। কালকে বুঝলো সিপিএম দেখে এসছে, বলছে দাদা কাশতে হাতুড়ি তাড়াই ইয়ে দেবেন, ভোট দেবেন। হ্যাঁ কি হয়েছে? এই মিছিল এখন আসছে না দাদা, আমি ভোট না না দাদা আমি ভোটই দিই না। বলছে কেন? কে কষ্ট করে আবার ভোট দেবে? আমি ভোট দেবো পোস্টাল ব্যালটে, লোককে জানতে পারবে আমি কোথায় ভোট দিয়েছি, আমাকে থ্রেট করবে। বিন্দাস, আমি জানো কত বছর ভোট দিইনি, ভোটই দিই না। পোস্টাল ব্যালট আমাদের, আমি এবারে যাব না। ইডিসি নয় পোস্টাল ব্যালট, আমাদের ভোট জানতে পারবেই পারবে আমরা কোথায় দিচ্ছি। কি দরকার আছে নিজের জীবনটাকে এই নিয়ে ভোট দিতে যায়? তাদের লোককে যত গাল দিবি দে।
হবে না তো, কি ভোট কি ওই তো বন্ধ হওয়া উচিত, কম খরচা ভোটে। তোমাদের জীবনের তোমাদের ভাত কাটছে এরা দেখতে গেলে। মানে এই দেশে একটাই মানে এটা মমতা ব্যানার্জি বলছিল, অ্যাকচুয়ালি আমার কথা নয়। না ব্যাপারটা হচ্ছে ইলেকশন সত্যি কথা, ইলেকশনে খরচা প্রচুর। এতে কত বেকার ছেলের চাকরি হতে পারে জানো? হ্যাঁ একটা, আমি এটাই বলতে চাইছি। বল এটা কি হবে? সাইন 35/cos 55, গল্প একই। কি করে 1 হলো? এটা 1 সাইন 35 cos 35, তাহলে 1 স্কয়ার 1 প্লাস 1 আর মাইনাস 2 ইন্টু হাফ, তাহলে কত হচ্ছে 1। বাহ, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হয়েছে। লগ tan 1 ডিগ্রি, এনটিপিসি লগ আছে কিন্তু স্যার, এটা মাথায় রেখে করে দেবো যা করাবো তার মধ্যে থেকে কমন পেয়ে যাবে। log tan 1 ডিগ্রি log tan 2 ডিগ্রি প্লাস ডট 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 প্লাস log, এটা বেশি রেলেই দেয়, ঠিক আছে, tan 89 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? log a প্লাস log b প্লাস log c, মানে হচ্ছে log a প্লাস b প্লাস c, তাই তো? তাহলে tan 1 ডিগ্রি এটা ইনটু হয়ে যাবে log abc, মানে log a প্লাস log b প্লাস log c। বোঝা গেল কি বললাম? log a log abc মানে হচ্ছে log a প্লাস log b প্লাস log c। তাহলে log tan 1 ডিগ্রি ইনটু tan 2 ডিগ্রি ডট 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 tan 89 ডিগ্রি। দেখো আমরা এই ভেতরেরটা জানি কি করতে হয়, এটা ভ্যালু কত আছে গো বলো? এটা 1 হয়, আর log 1 এর ভ্যালু সবসময় 0 হয়, তাই তো? log 1 এর ভ্যালু সবসময় 0 হয়। দেয় না, ওদের দেয় না, এখানে দেয়, কম্পিটিটিভে দেয় না। এটা শুধুমাত্র এনটিপিসির জন্য এবং গ্রুপ ডির জন্য, বাস। এই লগটাকে বাইরে বার করে দিলাম, তাহলে ভেতরে tan 1 ইনটু tan 2 ইনটু tan 89, এর ভ্যালু কি হয় সবসময়? tan 45 ডিগ্রিটা বেঁচে থাকে শুধু, বাকি সব কেটে যায়। তাহলে tan 45 ডিগ্রি ভ্যালু 1 আর log 1 মানে 0। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, বাড়ির কাজ এটা। এই কোশ্চেনটাই আসে, বুঝলে ইন্দ্রনীল? যে কোশ্চেনটা করালাম, ঘাবড়াবার কিছু নেই, ওই কোশ্চেনটাই আসে 11-এ। আমি লগ করে দেবো গো, চিন্তা করছো কেন? এনটিপিসিটা বেরোতে দাও না শুধু। নাও এটা বাড়িতে করে নিয়ে আসবে, 1/2√2 ভ্যালু আসবে না। মুখস্থ পেয়ে গেলে তো ঠিকই আছে। এটা পারবে নাকি করতে? কিভাবে? হাফ ইন্টু এদিকে হাফ গুণ করে দিতে। বাহ, তোমার সায়েন্স ছিল? বাহ, হাফ ইন্টু 2, হ্যাঁ গুড। তাহলে এরা না পারলে তুমি যেগুলো বলে দেবে, ঠিক আছে? চলো চলে এসো তোমরা। কোনটা বাবু? বড় বাড়িতে একদিন মাথাটা কাটাও, টেনশন নিও না, আমি তো আসি। না পারলে প্রিয়াঙ্কা বলে দেবে, আজ বলো না মা, আমার এখন ওরা অনেকক্ষণ ধরে বসে আছে না।
স্যার ওইভাবে করবো তুই ওই যে মানগুলো বলে দিতে ওরে বাবা, এটা অ্যাডজাস্ট করলো অ্যাড্রেস টু সাইন থিটা কস থিটাতে আনতে পারো, ঠিক আছে, করে দেবো, না পারলে তো আমি আছি। করিয়ে দিস না এটা। একটু ঘরে ঘাটবে না, একটু ঘরে ঘাটলে তোমাদের একটু মাথাটা তো ক্লিয়ার হবে। তোমরা ইউটিউব দেখবে,